হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা নিয়ে এসেছি বড় ভিডিও। দেখো চারিদিকের ওয়েদারটা দেখেছো তো, কেমন গরম পড়েছে। এই গরমে কিন্তু শরীর ঘেমে একদম অস্থির হয়ে যায়। তাই ঠিক করেছি এত গরম বাড়িতেই একটা ঘরোয়া পদ্ধতিতে আমি আইসক্রিম বানাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, দেখা যাক আমি কিভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম বানাই। আমি পালস চকলেট কিনে নিয়ে এসেছি। তোমরা যতজন খাবে ততজনের আইডিয়ারে নিয়ে আসবে। আমরা 6জন খাবো, সেজন্য আমি 15টা পালস চকলেট নিয়ে এসেছি। তো আমি চকলেটের প্যাকেটগুলো ভাইকে বলেছি ছিঁড়তে, তো ভাই ছিঁড়ছে। আর আমি এটা কিন্তু বাড়িতেই আর এটাতে বেশি কিন্তু খরচা হয় না, শুধু চকলেটটাই কিনতে হয়। আর বাড়িতে তো চিনি এগুলো তো সব আছেই, বেশি কিছু লাগে না, শুধু চিনি আর চকলেট আর জল দিয়েই হয়ে যায়। সেটাই তোমাদেরকে আমি বলবো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চকলেটগুলো ছিঁড়ে নেওয়ার পর আমি চকলেটগুলো যেহেতু মিক্সচার মেশিন নেই, সেহেতু আমি শিল দিয়ে গুঁড়া করে নিলাম। গুঁড়া করে নেওয়ার পরে আমি গ্যাসের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম। জলটা একটু গরম হবে, গরম না হলে হবে না, জলটা একটু গরম হবে। জল গরম হওয়ার পরে আমি ওইটার মধ্যে চিনি দিয়ে দিব। চিনি আমি হাত দিয়ে দিয়েছি, আমার আইডিয়ার মতন দিয়েছি, তোমরাও তোমাদের আইডিয়ার মতনই দিবে। আমি 2 বাটি জল দিয়ে দিয়েছি আমার আইডিয়ার মতন। আর আমি চিনি তোমরা চামচে 3 চামচ দিয়ে দেবে। আমি আমার আইডিয়ার মতন হাত দিয়ে দিয়েছি 2বার। তো জল দেওয়ার পরে আমি চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে আমি যে পালস চকলেটের গুঁড়োগুলো যে করেছিলাম, সেই চকলেটগুলো আমি ওইটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওইটাকে ভালো করে নাড়াচাড়া করে ওইটার মধ্যে একটা ঘন পাক তুলতে হবে, নাহলে ওই জিনিসটা ভালো হবে না। তারপরে আমি চকলেটগুলো দিয়ে ওইটাকে ভালো করে 15 মিনিট জাল করতে হবে। 15 মিনিট জাল করে নিয়ে নিতে হবে। তো আমি 15 মিনিট জাল করে নিলাম। জাল করে আমি ওই চকলেটের যে আমি রসটা করেছিলাম সেটা আমি নামিয়ে নিলাম। তারপর 6টা কফি কাপের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। যেহেতু কফি কাপগুলো তো ছোটো ছোটোই, বেশি বড় না, অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি ওটার মধ্যে কাঠি দিয়ে দিলাম, বেশি কিছু না বন্ধুরা। তোমরাও বাড়িতে চাইলে পরে বানিয়ে খেতে পারো, কিন্তু এত গরম, এই গরমের মধ্যে কিন্তু তোমরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কম খরচায় বানিয়ে ফেলতে পারো। তো তারপরে আমি আগের দিন ফ্রিজে দিয়ে দিয়েছি, তোমরা আগের দিন ফ্রিজে দেবে, পরের দিন কিন্তু তোমরা জিনিসটাকে নিয়ে নেবে, তাহলে জিনিসটা হয়ে যাবে। আমি আগের দিন ফ্রিজে দিয়ে দিয়েছি এবং পরের দিন দুপুরবেলা আমি কিন্তু বের করে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, জানি পরবর্তীকালে আরও ভিডিও তোমরা দেখতে পারো। দেখো কি সুন্দর কিন্তু একটা সবুজ কালারের একটা জলের মতন হয়ে গেছে। চিনিটা সহজেই কিন্তু গলে যাবে, কিন্তু চকলেটটা কিন্তু সহজেই জলের সাথে কিন্তু মিশে যাবে না, সেটার জন্য ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমার এটা হয়ে গেছে। আমি তোমাদের জন্য এত কিছু করি বন্ধুরা, তোমরা কিন্তু প্লিজ লাইক করে দিও। তোমরা এইভাবে করে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। আর দোকান থেকে কিনে আনতে কিন্তু টাকা লাগে, কিন্তু দোকান থেকে কেনার জন্য যেই টাকাটা লাগবে, তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে তোমাদের কমও খরচা হবে আর খেতেও খুব টেস্টি হবে। আশা করি তোমাদের বাড়ির সবার বাড়িতেই তো এখন ফ্রিজ আছে না, কোনো বাড়িতেই তো এখন ফ্রিজ নেই, সবার বাড়িতেই ফ্রিজ আছে। তোমরা তোমাদের বাড়িতেই ঘরোয়াভাবে বানিয়ে নেবে। আর এই আইসক্রিমটা কিন্তু পুরোপুরি একটা কাঁচা আমের ফ্লেভার হবে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো আমি পরের দিন কিন্তু ফ্রিজ খুলে নিলাম। আর আমাদের তো ফ্রিজ নেই, আমি কাকাদের ঘরেই দিয়েছিলাম, কাকাদের ঘরে গিয়ে খুলে নিলাম। দেখো কি সুন্দর কিন্তু আইসক্রিমটা হয়ে গেছে।
আর এই কাঁচা আমের আইসক্রিমটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। দেখো কি সুন্দর কিন্তু কাঁচা আমের একটা আইসক্রিম হয়েছে, পালস চকলেট দিয়ে কি সুন্দর একটা আইসক্রিম হয়েছে। ভাইকে দিয়েছি, মাকে দিয়েছি, বড় ভাইকে দিয়েছি, কাকিকে দিয়েছি, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, আর ভাইও বললো খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা জানাবে কিন্তু। টাটা।